11 থেকে 14 মার্চ তাজ ইভেন্টস প্রেজেন্টস প্রি ঈদ আনন্দ মেলা 2025। তাজ প্রি শো প্রি ঈদ আনন্দ মেলা 2025 নিবেদন করছে রাঙা, পার্ল কালেকশন, মণিকোঠা, শিরিন এক্সপ্রেস। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তাজ ইভেন্টস প্রেজেন্টস তাজ প্রি আনন্দ মেলার প্রি শোতে। আপনাদের সাথে রয়েছি আজকের হোস্ট আমি সাকিব মাহমুদ। আগামী 11 থেকে 14 মার্চ মিরপুর ডিওএইচএসের জলমুকুট সিএসডিতে আয়োজিত হতে যাচ্ছে তাজ ইভেন্টস প্রেজেন্টস তাজ ঈদ আনন্দ মেলার একটা গ্র্যান্ড ইভেন্ট। প্রায় অর্ধশত উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন এই মেলায়, দেখাবেন তাদের পণ্য, তাদের চমৎকার সব ডিজাইন, প্রোডাক্টস আমরা দেখব এই আয়োজনে। আজকে আমাদের সাথে রয়েছেন আয়োজক, চিফ অফ তাজ ইভেন্টস তাজতানিয়া আপু। আমাদের সাথে রয়েছেন রাঙা জুয়েলারি এবং ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্যোক্তা আসফিয়া হাসান। আমাদের সাথে রয়েছেন জামদানির উদ্যোক্তা লুৎফুন্নেসা বুলি। আমাদের সাথে রয়েছেন শিরিন এক্সপ্রেস বুটিক্সের উদ্যোক্তা শিরিন ইসলাম। আমাদের সাথে রয়েছেন দেশের খ্যাতনামা মডেল এবং ফ্যাশন কোরিওগ্রাফার বুলবুল টুম্পা। এবং আমাদের সাথে রয়েছেন সুপার ইনফ্লুয়েন্সার আনিসা ইসলাম ঐশী। সো দর্শক, চলুন শুরু করি প্রি ঈদ আনন্দ মেলার প্রি শোয়ের আজকের এপিসোড। একটা জমিয়ে আড্ডা দেই। আপনারা দেখছেন তাজ প্রি শো প্রি ঈদ আনন্দ মেলা 2025 নিবেদন করছে রাঙা, পার্ল কালেকশন, মণিকোঠা, শিরিন এক্সপ্রেস। প্রথমে চলে যাচ্ছি তাজতানিয়া আপুর কাছে। আপু, আপনার কাছে জানতে চাইবো, এই যে একের পর এক মেগা ইভেন্টের আয়োজন করছেন আপনি, বাংলাদেশের ইভেন্টের জগতে বা উদ্যোক্তাদের জগতে একটা অনন্য স্থান করে নিয়েছেন। সেই জায়গা থেকে আপনার কাছে এবারের আয়োজন সম্পর্কে জানতে চাচ্ছি। কতজন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন এবং অ্যাট এ টাইম ইভেন্টটা কতটা গ্র্যান্ড করে আয়োজন করছেন? এবারে আমার ঈদের মেলাটি হচ্ছে বিশেষভাবে আমি স্পেশাল কেয়ার নিয়ে এইখানে কাজ করছি। আর আমার এখানে এবার আছে 53 জন উদ্যোক্তা, ঠিক আছে। আর এই ঈদের মেলাটিকে আমি এমনভাবে তৈরি করছি, আমার এটা কিন্তু মার্চের 11, 12, 13, 14, কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি প্রায় 2 মাস আগে, নভেম্বর থেকে আমি শুরু করে দিয়েছি শুধু এই ইভেন্টটার জন্য। আমরা এবার একটু আসফিয়া আপুর কাছে যেতে চাইবো। আপু, আপনি তাজ ইভেন্টসে প্রতিনিয়ত অংশগ্রহণ করছেন, এবারে আপনার প্রস্তুতি কেমন? আপনার প্রোডাক্টস, অফার কি কি নিয়ে থাকছেন এবার তাজ প্রি ঈদ আনন্দ মেলাতে? আর একই সাথে জানতে চাইবো, এই যে একজন উদ্যোক্তা হিসেবে তাজ ইভেন্টস থেকে আপনি কেমন সুযোগ সুবিধা পাচ্ছেন, বা আপনারা আসলে কতটা কনফিডেন্ট এবং স্ট্রেংথফুল এবারের ইভেন্টের জন্য? তাজ মানে তো আমি সবসময় তোমাদেরকে বলেছি, সবাইকে, দর্শককেও বলি সবসময়ের জন্য, যে তাজ মানেই হচ্ছে আনন্দ, উল্লাস। আর সেখানে গেলে হচ্ছে আমরা মানে সেল করব তো সেটা পরে, বাট আমাদের আনন্দ উল্লাস এমন থাকে, যারা কাস্টমার আসে তারাও আমাদের সঙ্গে মিশে যায়। এটা হচ্ছে তাজ ইভেন্টের বৈশিষ্ট্য। আর সেলের কথা বলবো, যে আমি হচ্ছে যে এমন কিছু জিনিস নিয়ে আসি যেগুলো হচ্ছে আমার তাজ ইভেন্টে গেলে, তাজের মেলায় গেলে মানে আমার অর্ধেক টেবিল খালি হয়ে যায়। কারণ হচ্ছে ওর সঙ্গে থাকতে থাকতে ওই মেলাতে যেসব আসেন যারা, তারা বুঝে গেছে, ওদের টেস্টটা আমি বুঝে গেছি যে তারা কি পছন্দ করে, এবং তারাও জেনে গেছে যে রাঙা কি নিয়ে আসে। সো ওই মেলাতে গেলে আমরা যেমন আনন্দ পাই, আমাদের কাস্টমাররাও তেমন আনন্দ পায়। এটা হচ্ছে তাজ ইভেন্টের বৈশিষ্ট্য। আপনারা দেখছেন তাজ প্রি শো প্রি ঈদ আনন্দ মেলা 2025 নিবেদন করছে রাঙা, পার্ল কালেকশন, মণিকোঠা, শিরিন এক্সপ্রেস। এবারে একটু আমরা আসবো আমাদের লুৎফুন্নেসা বুলি আপুর কাছে। আপনার কাছে জানতে চাইবো, ঈদ মানেই আমাদের নতুন পোশাক, নতুন পোশাকের আনন্দ, শাড়ি, পাঞ্জাবি, এটসেট্রা এটসেট্রা। তো সেই জায়গা থেকে জামদানির মণিকোঠা কতটা প্রস্তুত, এবং একই সাথে জানতে চাইবো জলমুকুটের সিএসডিতে জামদানির মণিকোঠা কতটা আলো ছড়াবে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ সবাইকে। খুবই ভালো লাগছে এরকম একটা প্রোগ্রামে আপনাদের সাথে আলোচনায় আসতে পেরেছি। ফার্স্ট অফ অল আমি বলতে চাই, জামদানি আমার কাছে ব্যক্তিগতভাবে এমন একটা পছন্দের ওয়্যারিং ক্লথ, যেটা আমাদের ওয়েদার সব কিছুর সাথে খুবই কমফোর্টেবল। অ্যান্ড এটা আমাদের একটা ঐতিহ্যবাহী প্রোডাক্ট। হ্যাঁ, এখন যেটা আছে, যেটাকে মেনটেন করা,
হ্যাঁ, এত বিদেশি প্রোডাক্ট এখন আমাদের দেশে, সেটার পাশাপাশি এটার জায়গাটাকে ধরে রাখা, এটা হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব। হ্যাঁ, সেখান থেকেই আমি একটা সময় খুব বেশি জামদানি পরতাম, পড়তে পড়তে এটার সাথে যে অ্যাটাচমেন্টটা আমার হয়েছে, রিয়েলি বলতে গেলে মনে হয় যেমন মেয়েদের কাছে একটা সংসার, সন্তানের এস্টাবলিশমেন্ট, এই সব কিছু যেরকম না, আত্মার সাথে জামদানিটাও কিন্তু ঠিক ওরকমই কাজ করছে। দ্যাটস ওয়াই আমি এই প্রোডাক্টটা নিয়ে মনে হলো যে ঠিক আছে, একটু যাই দেখি আমার দেশীয় প্রোডাক্ট আমি একটু ভেতরে হই। বেশ পাস্ট কিছু বছর ধরে আমি আমার তাঁতি পল্লী যেটা আছে জামদানির, আমি ওখানে যাচ্ছি। ওরা কিভাবে ওদের পরিবার নিয়ে, পুরো পরিবারটা নিয়ে ওরা একটা তাঁত মেশিনে বসে কাজ করছে। ওদের সারা দিনের সুখ দুঃখ, মনে হয় কি নাওয়া খাওয়া সব কিছু ওই তাঁত মেশিনের মধ্যে। ওরা সন্তান, ওয়াইফ সবাই মিলে কাজটাকে খুব যত্ন করে করছে। হ্যাঁ, অ্যান্ড যেভাবে ওরা পরিশ্রম দিচ্ছে, মনে হচ্ছে যে সেই জিনিসটাকে অবশ্যই আমাদেরকে দায়িত্ব নিতে হবে, ওটাকে কি করে আরও দেশান্তর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, এখন আমি এটা নিয়ে গত লাস্ট 2-3 বছর কাজ করছি। আমি বাসায় বসে অ্যাজ এ হাউস ওয়াইফ আমি যতটুকু সুযোগ হয়েছে আমার বাচ্চাদের পড়াশোনা সব কিছুর পাশাপাশি সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি একটু 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 করে এটাকে নিয়ে এগিয়ে যেতে। প্রেজেন্টলি আমাদের তাজ তাজ ইভেন্ট, ওনার ইন্সপায়ারেশন আমাকে অনেক বেশি ইনভলভ করে ফেলেছে এটাকে, কিভাবে আমি আরও এটার প্রসার করতে পারি। দ্যাটস ওয়াই আপুর ইভেন্টে আমি জয়েন করেছি, যে কি করে মানুষের মধ্যে, আমাদের আশেপাশে প্রতিবেশী বন্ধু বান্ধবী সবার মধ্যে এই প্রোডাক্টটাকে প্রচার করা যায়। হ্যাঁ, এটাই আমার মেইন প্রচেষ্টা। আর যে প্রোডাক্টগুলো আমাদের তাঁতিরা করছেন, মোটামুটি একটু এক্সক্লুসিভ বলা যায় এটাকে, খুব যত্নশীল একটা প্রোডাক্ট। একদম দেখা যাচ্ছে যে নিচের 2-3 হাজার থেকে শুরু করে এটা হায়েস্ট অনেক পর্যন্ত চলে গেছে এটার প্রাইসটা। হ্যাঁ, যেটা কিনা আমরা নিশ্চিন্তে আমরা একটা কম্পিটিশনে যেতে পারি অন্য দেশের হাই প্রোডাক্টগুলোর সাথে। হ্যাঁ, আমাদের প্রোডাক্টটা এতটাই সুন্দর যে আমরা ওই প্রোডাক্টগুলোর সাথে ইজিলি আমরা কম্পিটিশনে চলে যেতে পারি। থ্যাংক ইউ আপু, খুব চমৎকারভাবে আপনি বলেছেন। আসলে দর্শক, যে জিনিসটা বলছিলাম যে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছে, উদ্যোক্তার বাংলাদেশ, আমরা একদিন অনেক বেশি সমৃদ্ধশালী বাংলাদেশ হব এই উদ্যোক্তাদের মাধ্যমেই। আমরা এগিয়ে চলছে আমাদের আড্ডা। এই ফাঁকে জানিয়ে রাখি, আগামী 11 থেকে 14 মার্চ মিরপুর ডিওএইচএসের জলমুকুট সিএসডিতে আয়োজিত হবে তাজ ইভেন্টস আয়োজিত তাজ প্রি ঈদ আনন্দ মেলার। অবশ্যই আসবেন আমাদের সাথে। এবার চলে যাব আমাদের শিরিন আপুর কাছে। আপু, আপনার কাছে জানতে চাইবো, এই ধরনের ইভেন্টসগুলো হয়, এগুলো উদ্যোক্তাদের এগিয়ে যেতে কিভাবে ভূমিকা রাখে? অ্যাজ আপনি বুটিক্স নিয়ে কাজ করেন, বুটিক্স হ্যাজ মেনি থিংস টু অফার আস। সো এবারের মেলায় আপনার প্রিপারেশন কেমন? আপনি কি অফার করছেন? ধন্যবাদ সবাইকে। আজকে তাজ ইভেন্টের মেলার আয়োজনের এই অনুষ্ঠানে আমার খুবই ভালো লাগছে, সবাইকে একসাথে পেয়ে, সব উদ্যোক্তাদের পেয়ে খুবই ভালো লাগছে। তো এখানে আমরা মেলাগুলো যখন আমরা আয়োজন হয়, মেলার আয়োজনের মাধ্যমেই আমরা দেখা যায় যে আমাদের পণ্যগুলোকে সবার সামনে তুলে ধরতে পারি। মেলাগুলো করতে পেরে আমরা যতটা সবাই যেভাবে করে এগিয়ে যাচ্ছে মেলার মাধ্যমে, এটা আসলে আমরা শোরুম দিয়ে সেটা এগিয়ে যেতে পারছি না ওইভাবে করে। আমাদের সব কিছুরই মূল্য বৃদ্ধি হয়েছে। সো মেলার মাধ্যমে যেভাবে আমাদের সমস্ত প্রোডাক্টগুলোকে আমরা সবার সামনে তুলে ধরতে পারি, একটা জায়গার মধ্যে, স্বল্প একটা জায়গার মধ্যে যখন 50টা বা 60টা স্টল হয়, সেখানে আমরা সব কিছু একসাথে পেয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের তাজ ইভেন্টের মেলা এত সুন্দরভাবে আয়োজন হয়, এত সুন্দর সুশৃঙ্খলভাবে মেলাটা উদযাপন করা হয়, এটা আসলে কেউ কাছে থেকে না দেখলে বুঝবে না। এটা আমার ধারণা, আমার মনে হয় সবাই একই মত পোষণ করবে আমার সাথে। আর তাজ ইভেন্টের মেলাটা আসলেই অন্য রকমের মেলা। এখানে সবার সাথে এত মানসিকভাবে এত সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে থাকা যায় একসাথে, কারোই এখানে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছুই কাজ করে না। আর মনে হয় যে সবাই আমরা ঘরের।
আমরা ঘরটাকেও মাঝে মাঝে ভুলে যাই মেলাতে গেলে। এমন হয় যে আমরা সংসার ভুলে যাচ্ছি, মেলাতে এত ভালো লাগে যে আমাদের অন্য ওই সাইডগুলো অফ হয়ে যেয়ে আমরা মেলাটাকে অনেক বেশি এনজয় করি। হ্যাঁ, আমরা সেটাই বলছি যে হয়তো মানে কিছু সময়ের জন্য আমরা মনে করি যে আমরা ওইটাই আমাদের সংসার, ওইটাই আমাদের ওই মেলাটাই আমাদের সমস্ত কিছু। হ্যাঁ, মেলাটা জুড়ে আমরা মানে খুব ভালো এনজয় করি সবাই। তো এই আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাজ ইভেন্টের মেলায় তাজ আপু যে উনি আমাদেরকে যেভাবে ইন্সপায়ার করেন, এটা আসলে, আর উনি আমাদেরকে উনি এত হেল্পিং মেন্টালিটি ওনার, মানে এটা আসলে কোথাও মানে বলে শেষ করা যাবে না। তাজ ইভেন্টের মেলা আমি সবাইকে আরও নারী উদ্যোক্তাদের আমি তাদেরকে আমি বলতে চাই যে আরও যারা আছেন ঘরে বসে আছেন, হ্যাঁ, কি করবেন ভাবছেন, আমার মনে হয় আপনারা তাজ ইভেন্টের মেলাগুলোতে অংশগ্রহণ করতে পারেন। এটা আমার তরফ থেকে একটা চাওয়া বা ভালো লাগা। আমার মনে হয় সবাই ভালো করবে। আর আমিও করছি, আমি তো সবসময় আছি তাজ ইভেন্টের তাজ আপুর সাথে সবসময় আছি, ইনশাল্লাহ থাকবো যতদিন বেঁচে থাকি। আর উনি আসলে আমাদের জন্য মডেল বলবো বা আমাদের অ্যাজ এ সিনিয়র বা আমাদের সমকক্ষ যাই বলবো, মানে ওনার কাছে থাকতে পেরে, ওনার সান্নিধ্যে থাকতে পেরে আমরা সবাই খুবই আনন্দিত। আপনারা দেখছেন তাজ প্রি শো, প্রি ঈদ আনন্দ মেলা 2025। নিবেদন করছে রাঙা, পার্ল কালেকশন, মণিকোঠা, শিরিন এক্সপ্রেস। থ্যাংক ইউ আপু, অনেক চমৎকারভাবে আপনি আমাদের ব্যাপারগুলো জানিয়েছেন। দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের বুলবুল টুম্পা আপুর কাছে। আপনি একজন ফ্যাশন মডেল, একজন কোরিওগ্রাফার, অনেক বড় বড় শো স্টপার, এক কথায় ফ্যাশন আইকন বলা যায়। তো এবারে তাজ ইভেন্টসের প্রি ঈদানন্দ যে মেলাটা হচ্ছে, সেখানেও আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডরের হিসেবে দায়িত্ব পালন করছেন বা কাজ করছেন নিরলসভাবে। তো সেখানে আসলে উদ্যোক্তাদের সাথে ফ্যাশন ওয়ার্ল্ডটা আমরা কিভাবে সিঙ্ক করতে পারি, বা এই সিঙ্ক্রোনাইজেশনটা আসলে কেমন হতে পারে? ধন্যবাদ। আসলে এত সুন্দর সুন্দর সবাই কথা বলেছে, আমি কি বলবো আমি বুঝতে পারছি না। আর তাজ আপুকে নিয়ে তো কিছু, আসলে তাজ আপুকে নিয়ে মানে কোনো কিছু বাকি থাকে না। আসলে উনি এমন একটা মানুষ, আমি যখন থেকে মিডিয়ায় কাজ করি, আজকে যে আমি বুলবুল টুম্পা হয়েছি, আমার সিনিয়রদের অনেক অবদান আছে। তারা এত ভালোবাসা দিয়েছে, এত কিছু করেছে। আজকে যে আমি সুন্দর করে কথা বলতে পারি, এত আন্তরিক, আমি সবার থেকে শিখেছি। এবং তাজ আপু এত সুইট করে কথা বলতো, এত আদর করে রাখতো। মানে আমি যদি তার জন্য কিছু না করি, সেটা আসলে আমার জন্য মানে বৃথা হবে, যে আমি কেন করছি না। মানে তারা যেই সাপোর্টটা আমাকে দিয়েছে, আমার মনে হয় আমার যতদিন বেঁচে আছি আমি চেষ্টা করব তাজ আপুর সাথে থাকতে। কারণ উনি এমন একটা মানুষ, যে সবাই সুন্দর করে বলল যে সে না আসলেই ডিফারেন্ট একটা মানুষ। আপু যে মেলাটা করে, আমরা ধরেন 5 স্টার অনেকে করতে পারে না, আবার ধরেন অনেকে অনেক আর্থিক অবস্থা খুবই খারাপ থাকে, তারা কিন্তু এই মেলাতে এসে হয়তো দোকান দিতে পারছে না, অনেক বড় জায়গায় যেতে পারছে না, তারা এই মেলায় এসে তার পিআরটা বাড়ছে। যে পিআরটা সে খুব কম টাকায় 10টা মানুষের কাছে, 1000 মানুষের কাছে যেতে পারছে। সো এইটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে তাকে মানুষ চিনছে। ধরেন 50 জন মানুষ এখানে উদ্যোক্তা, 50 জনকে চিনতে পারছে। এবং তার সাথে যেই ক্রেতাগুলি আসছে, যারা কিনবে বা যারা প্রোডাক্টগুলি পারচেস করবে, তারা কিন্তু তাদেরকে চিনতে পারছে। সো এইটা অনেক বড় একটা পেয়ার। হ্যাঁ, সো আমি মনে করি যে কোনো জায়গায় মানুষ যখন ইভেন্ট করছে বা মেলা করছে, খুব কম পয়সায়, খুব কম টাকায় তারা নিজেকে প্রমোট করতে পারছে। সো এইটা অনেক ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ বুলবুল টুম্পা আপু আপনাকে। সুপার ইনফ্লুয়েন্সার আনিসা ইসলাম ঐশী আপুর কাছে। আপু, আপনার কাছে জানতে চাইবো যে আমরা উদ্যোক্তা বার্তা যেমন ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছি, তেমনি আপনি শোয়ের প্রমোশনের যে হোলিস্টিক দায়িত্ব, সে দায়িত্বটা পালন করছেন। তো এই জায়গা থেকে আসলে প্রি ঈদ আনন্দ যে মেলা হচ্ছে, এই মেলাটাকে কিভাবে দেখছেন আপনি? আসলে সামনে যেহেতু ঈদ উপলক্ষে কিন্তু আপুরে স্পেশালটা মেলা, যে প্রি ঈদ আনন্দ মেলা, যেটা আসলে এইখানে আপনারা আসলে যেটা পাবেন, এখানে আমরা মেয়েরা যেটা পছন্দ করি, ঈদের আগে বিভিন্ন রকমের শপিং করতে খুব ভালোবাসি। ইভেন এখানে যে মেলা যেটা হবে, এখানে আসার পর আপনারা আপনাদের পছন্দ মতো ড্রেস থেকে শুরু করে শাড়ি, জুয়েলারি, এভরিথিং কিন্তু আমরা এখানে মেলাতে পেয়ে যাচ্ছি। আর আমি এই পুরো দায়িত্বটা পালন করছি মেলাতে। আমি যেহেতু এখানে লাইভ প্রেজেন্ট হিসাবে থাকবো, লাইভ প্রেজেন্টার হিসাবে এখানে তো আমি থাকছি। আর আমি সবাইকে ওয়েলকাম করব তাজাপুরে প্রি ঈদ আনন্দ মেলাতে চলে আসার জন্য। দর্শক, চলছে আমাদের প্রি ঈদ আনন্দ মেলার প্রি শো তাজ ইভেন্টস প্রেজেন্টস।
আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আগামী 11 থেকে 14 মার্চ মিরপুর ডিওএইচএসের জলমুকুট সিএসডিতে আয়োজিত হবে আমাদের এই প্রি ঈদ আনন্দ মেলা, এবং এটা ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আমরা উদ্যোক্তা বার্তা। আবার চলে যাব আমাদের তাস্তানি আপুর কাছে। আপু, আপনার কাছে আবার জানতে চাইবো, এই যে প্রতি বছর মেগা ইভেন্টগুলো করছেন, হ্যাঁ, আপনি প্রি ওয়েডিং শো করছেন, প্রি ঈদ আনন্দ মেলা করছেন, অর্থাৎ একটা ফেস্টিভকে সামনে রেখে একটা মেলা করছেন। সো এই জায়গা থেকে এই যে বাংলাদেশের যে আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নে আমাদের যে উদ্যোক্তারা রয়েছেন তাদের অবস্থানটা আসলে কেমন, বা তারা কিভাবে ভূমিকা রাখছেন, এবং একই সাথে আপনি আসলে এই ধরনের মেলাগুলো আরও বেশি কিভাবে করতে পারেন, বা আরও করলে উদ্যোক্তাদের সেটা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে বলে আপনার কাছে মনে হয়? প্রথমেই আমি বলছি যে উন্নয়নটা কিন্তু ওরকমভাবে হচ্ছে না, কারণ আমাদের যারা উদ্যোক্তারা আছে তারা তো আমরা কেউ অনেকেই কিন্তু তোমার সব কিনতে পারছে না। তারপরে মেলাতে আসলো, যেহেতু আমাদের সব মেলাতেও কিন্তু একটা ভাড়া দিতে হয়, সেই ভাড়াতেও কিন্তু অনেকের অনেক রকম সমস্যা আছে, ঠিক আছে। তারপরে যদি কোনো মেলাতে গিয়ে যদি দেখা যায় যে কোনো অর্গানাইজার একটা 50টা স্টলারকে নিয়ে আসলো, কিন্তু সে গা ছাড়া হয়ে রইল, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সে কিন্তু তার এক একটা স্টল থেকে তার ভাড়াটা সে ঠিকই তুলে নিচ্ছে, কিন্তু তার কিন্তু কোনো বিক্রি হচ্ছে না। তাহলে আমি উদ্যোক্তাদের উন্নয়ন কিভাবে বলবো? অনেকে আছে এটা করেই সংসার করে, যেহেতু তার কোনো শপ নেই না। তো আমাকে অবশ্যই প্রত্যেকটা অর্গানাইজারকে আমাকে বলতেই হবে যে প্লিজ আপনারা যারা অর্গানাইজার হচ্ছেন তারা আপনাদের কথাটা একটু পরে চিন্তা করেন, আগে যাকে নিয়ে আপনারা কাজ করছেন তাদের প্রতি যদি আমরা একটু সহানুভূতিশীল হই, তাহলে আমার মনে হয়, মানে দ্যাট মিনস এটা নয় যে আপনি আপনার ভাড়া কমিয়ে দিবেন, আপনি এমনভাবে প্রচার করেন যেন প্রত্যেকটা স্টলারের সেলটা হয়, ঠিক আছে। কারণ আমাদের প্রত্যেকটা অর্গানাইজার কী করে, আমার এখানে তো এসে পা দিয়েছে, এখন সেল হোক বা না হোক আমি একটা দারোয়ান দরজায় রেখে দিব, বাস টাকা না দিলে অবস্থা খারাপ। তো কোনো অর্গানাইজার যারা আসে তারা, এতে অনেক অর্গানাইজার আছে যারা অনেক ডিসহার্টেড হয়ে যাচ্ছে এই মেলার ব্যাপারেও। তাহলে তারা কি করবে? সেক্ষেত্রে একটা সংসার চালাতে হলে আমি যেহেতু দোকান নিতে পারছি না, তাহলে আমাকে মেলার উপরই ডিপেন্ড করতে হবে। আর এরকম যদি এক একটা অর্গানাইজার দারোয়ান রেখে দেয় ঘরের সামনে, হলের সামনে, তাহলে তারা কি করবে? হ্যাঁ, তো সেই কারণে আমি বলি যে এখনও উন্নয়ন যেটা হচ্ছে, আর আমাদের সরকারি তরফ থেকেও এই উদ্যোক্তাদের কিন্তু আমি উদ্যোক্তাদের চিনি যারা কিছু তোমার সরকারি লোন বা এরকম অনেক কিছু চায়, আমাকে বলে যে আপু আপনি তো যেহেতু অর্গানাইজ করছেন আমাকে কি এটা একটু ম্যানেজ করে দিতে পারবেন? যখন আমি ব্যাংকের সাথে কথা বলি, বলে তাদের কি বাড়ি আছে, তাদের কি কোনো জমি আছে, তাদের কি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু আছে যেটা ডিপোজিট ওরা দিয়ে এই লোনটা নিতে পারে। তো যাদের বাড়ি থাকবে, যাদের গাড়ি থাকবে, তাদের তো দরকার নেই, তাই না? এমন কিছু উদ্যোক্তা আছে যারা কিনা চায় যে আমাকে যদি 10,000 টাকা লোন নিয়ে দিতে পারেন ব্যাংক থেকে, তাহলে আমি এটা করেও আমি চালাতে পারি। হ্যাঁ, কিন্তু ব্যাংক এত ইজি না, এবং কেউ এরকম করবেও না। সো আসলে যেমনটা তানিয়া আপু বলছিলেন যে আমাদের অর্গানাইজারদেরও বিভিন্ন রকম মন খারাপ থাকে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হন, কিন্তু সব কিছু পেরিয়ে এই যে সুপার একটা আয়োজন করেন, আমরা তাজ ইভেন্টসের প্রোগ্রামগুলো দেখি, খুব সুপার এবং মেগা আয়োজন হয়। যেমনটা রাঙা আপু কিছুক্ষণ আগে বললেন যে আমাদের উদ্যোক্তাদের প্রতিটা স্টলে গিয়ে তিনি খোঁজ খবর নেন, তাদের প্রমোট করেন। সো তাজ আপু, এই জায়গা থেকে আপনি, আমরা বলতেই পারি যে আপনি খুব হলিস্টিক একটা দায়িত্ব পালন করছেন উদ্যোক্তাদের জন্য, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে। আমি আসলে চেষ্টা করছি, বিকজ আমিও কিন্তু একসময় উদ্যোক্তাই ছিলাম, তাই না? আমি তো আর হুট করে অর্গানাইজার হয়ে আসি। আমি যখন দেখেছি মানুষের এত কষ্ট, তখন আমি বলছি না, আমি করে দেখি যে কিভাবে করা যায়। এবং আমি আমার 100% শ্রমটা আমি যখন মেলাগুলো দেই তখন আমি 100% শ্রম দিই, আমি 99 দেই না, 100%। যতক্ষণ পর্যন্ত আমি নিজে স্যাটিসফাইড না হই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কিভাবে করা যায় এটাকে ভালো, কিভাবে করা যায় এটাকে আরও ভালো, ওটা আমি চালিয়ে যাই। থ্যাংক ইউ তাজ আপু, খুব চমৎকারভাবে আসলে বলেছেন আপনি। এবার আসফি আপু, আপনার কাছে আরেকবার আসতে চাইবো। আপনি প্রি ওয়েডিং শোতে ছিলেন, প্রি ঈদ আনন্দ মেলায় রয়েছেন,
তো এই যে কনসেপ্ট অনুযায়ী বিভিন্ন ইভেন্টগুলোতে অংশগ্রহণ করছেন বা বিভিন্ন ইভেন্টের কনসেপচুয়াল যে আয়োজনগুলো হচ্ছে, এই আয়োজনগুলো আসলে উদ্যোক্তাদের সেল ভ্যালু বাড়াতে কতটা কার্যকর বলে আপনার কাছে মনে হয়? গান গাওয়ার সময় সিঙ্গারদের যেমন জিজ্ঞেস করা হয় যে আপনার কোন ইয়েটা ভালো লাগে, সে বলে যে আমি যে রিভিউটা একটা স্টেজ শোতে করতে গেলে পাই, সাথে সাথে রিভিউটা পেয়ে যাই। তেমনি আমাদের সেলসের ব্যাপারেও আমরা যখন একটা এক্সিবিশনে বা মেলায় যাই, তখন যে কাস্টমারদের যে এই জিনিসটা কতটা ভালো, সেটা রিভিউটা ওদের চোখে মুখে পেয়ে যাই সাথে সাথে। হ্যাঁ, এবং যারা অনলাইনে প্রতারণার শিকার হচ্ছে, অনেকেই অনলাইনে একটা প্রোডাক্ট দেখিয়ে সেন্ড করছে আরেকটা, কিন্তু মেলায় এসে তারা যখন একদম হাতে নাতে সেই জিনিসটা দেখছে, তার কালার গ্যারান্টি এবং কোয়ালিটি সব কিছু দেখে তারা কিন্তু নিচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে মেলার একটা হচ্ছে এইটা বিশেষত্ব। আপনারা দেখছেন তাজ প্রি শো প্রি ঈদ আনন্দ মেলা 2025। নিবেদন করছে রাঙা, পার্ল কালেকশন, মণিকোঠা, শিরিন এক্সপ্রেস। থ্যাংক ইউ আপু আপনাকে। এবার হচ্ছে বুলি আপু, আপনার কাছে আমি আরেকবার আসবো। এই যে জামদানি আমাদের জিআই প্রোডাক্ট, সো একটা জিআই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, বিভিন্ন দামের জামদানি হতে পারে, আপনি যেমনটা বলছিলেন, বিভিন্ন দামের বিভিন্ন ডিজাইনের যে জামদানি রয়েছে, তো এই ধরনের ইভেন্টগুলো কতটা ইম্প্যাক্টফুল আমরা যদি বলি ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল জায়গা থেকে আমাদের উদ্যোগকে এগিয়ে নিতে এই ধরনের ইভেন্টগুলো আসলে কতটা ইম্প্যাক্টফুল বলে আপনার কাছে মনে হয়? যেটা বলেছেন যে হ্যাঁ, আমার এই জামদানি আমার ঐতিহ্যবাহী প্রোডাক্ট, এটা নিয়ে যদি আমরা আরও কাজ করতে পারি, আরও আশেপাশে ছড়িয়ে দিতে পারি, এটা আমাদের তাঁত শিল্প বলেন, দেশীয় তাঁত শিল্পকে অনেক দূর দূর পর্যন্ত এগিয়ে দিবে। যেটা কিনা মেইন যেটা আমি এই কাজ করতে গিয়ে দেখেছি, আমার তাঁতিরা যে পরিশ্রমটা করছে, হ্যাঁ, সেই পরিশ্রমের ফলটা আসবে, তারা ভালো থাকবে, আমার দেশের উন্নয়ন হবে, সব কিছু মিলে। যেমন একটা ওয়েডিং প্রোগ্রামের কথা যদি আমি বলি, সেখানে কিন্তু অনেক গর্জিয়াস কালারফুল ড্রেস, অনেক অনেক রেঞ্জের আমরা চেষ্টা করি লাইফের একটা ইভেন্টে বেস্টটুকু দিয়ে, হ্যাঁ, সেই জিনিসটাও কিন্তু আমরা অ্যাভেলেবেল করতে পারছি আমার জামদানির এই প্রোডাক্টটাতে। হ্যাঁ, আমাদের তাঁতিরা সবাই খুব পরিশ্রম দিয়ে এই প্রোডাক্টটাকে তৈরি করছে। এখন আমরা আগে নিজেরা এটাকে কত দূর নিতে পারবো, সেখান থেকে আরও দূর দূর করে আমরা কত দূর প্রসার এটা যাবে, সেটা আমাদের একটা দায়িত্ব কাজ করতে হবে। এবং আমি আমার প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে বলবো আমাদের এই জামদানি প্রোডাক্টটা নিয়ে আমাদের যে প্রচেষ্টা, এটাকে সফল করার জন্য তারা যেন অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবে। আমরা যেমন তাজ ইভেন্টে আমরা যাচ্ছি, আমরা ফেয়ার করছি, মেলা করছি, যে প্রোডাক্টগুলো আমরা নিচ্ছি, সেটা বন্ধুরা তোমরা আসো সবাই ওখানে, দেখো, বোঝো আমার তাঁত পরিবারের সুতায় সুতায় গাঁথা তাদের যে মনের গল্পগুলো, এটা তোমরা জানো এবং একটু কেনাকাটা করো। এতেই দেখা যাচ্ছে যে আমার এই প্রোডাক্টটা আরও অনেক দূর দূর চলে যাবে। থ্যাংক ইউ আপু আপনাকে, খুব চমৎকার গুছিয়ে কথা বলেন আপনি। হ্যাঁ, এবারে আমরা হচ্ছে শিরিন আপুর কাছে যাব। আপু, এই যে গতানুগতিক যে ইভেন্টসগুলো হয়, এই ইভেন্টসের থেকে তাজতানিয়া এবং অ্যাট এ টাইম তাজ ইভেন্টস কেন আলাদা বলে আপনার কাছে মনে হয়? তাজ ইভেন্টের মেলাতে যেই বিষয়টা মানে লক্ষ্য করণীয় সবার জন্য, যেটা আমার মনে হয় যে এখানটায় বিভিন্ন ধরনের সমাবেশ, মানে পণ্যের সমাবেশ হয়, হ্যাঁ, এবং সব এক্সক্লুসিভ যত আইটেমগুলি আসে এখানে, সবার মনোমুগ্ধকর সব জিনিসগুলো। এই যে আমাদের এখানে যে রাঙাপুর যে প্রোডাক্টগুলো থাকে, গয়নাগুলো থাকে, জুয়েলারিগুলো, সেগুলো কিন্তু আমরাও কিনি, আমরা নিজেরাও যে ওখানে স্টল নেই, তারপর কিন্তু ওনার কাছ থেকে আমরা কিনে নিচ্ছি। আর তাজাপুর যে আরেকটা কথা না বলে না, যখন দেখা যায় কোনো উদ্যোক্তার কোনো ওপেনিং সেলটা হয় না, সেটা কিন্তু অনেক সময় উনি নিজেও কিনে বা কাউকে দিয়ে কিনাচ্ছে, এটা কিন্তু করে উনি। হ্যাঁ, এবং ওনার যতক্ষণ কেউ একজনের যদি সেল না হয়, তখন দেখা যায় যে মনটা ওনার একটু দেখি যে বিচলিত। হ্যাঁ, উনি তখন ওইভাবে দেখা যায় যে মনটা অতটা খুশি না, একটু কী ব্যাপার, একটু পরপরই কি তোর এখনও সেল হয় নাই, এখনও হয়নি, তখন ওকে কাউকে না কাউকে সে ইনভাইট করে যে প্লিজ এটা কেন। হ্যাঁ, তখন এই জিনিসটা সে করে। তো এই জিনিসগুলি তো আসলে কেউ করবে না, সব জায়গায় তো এটা, সব ইভেন্টে তো এটা হয় না আসলে। হ্যাঁ, আর সবচেয়ে বড় আরেকটা জিনিস যেটা, যে তাজ ইভেন্টের যে মেলার স্টলগুলি যে সাজানো, এত পরিপাটি থাকে, এত সুন্দর করে মানে সাজানো থাকে, গোছানো থাকে, ওইটা কিন্তু চোখে পড়ার মতো আসলে। আর উনি তাজ ইভেন্টে, তাজ আপু নিজের কাজের প্রতি অনেক দায়িত্বশীল।
মানে প্রত্যেকটা সবসময়ই প্রত্যেকটা স্টলে যেয়ে কার কী সমস্যা হচ্ছে, কার কি লাগবে, কোনো কিছু দরকার কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়গুলি উনি সবসময়ই খেয়াল রাখে, সবসময় আমি দেখেছি। এবং একটা কিছু হলে, কোনো একটা কিছু মিসিং হলে বা কোনো একটা কিছু প্রবলেম হলো, সঙ্গে সঙ্গে দৌড়, সঙ্গে সঙ্গে সে সেটা মানে কত দ্রুততার সাথে সে কাজগুলো মানে কমপ্লিট করে, এটা আসলে আমাদের নিজেদের চোখে দেখা প্রমাণিত। এটা আর মানে কারো কাছ থেকে জানতে হবে না, আমরা নিজেরাই এটা, হ্যাঁ আমরা নিজেরাই এটা বলতে পারি যে না উনি আসলে সত্যি এটা বলার জন্য শুধু বলা না, এটা সত্যি মানে এটা আমরা ওনাকে পেয়ে আমরা কিন্তু সত্যি আনন্দিত। একটা ভালো মনের মানুষের সান্নিধ্য পাওয়া, এটা আসলে না হলে পরে আমরা নিজেরাও ভালো থাকতে পারবো না। একটা অনেকে দেখা যায় বিভিন্ন জনের সংসার জীবনটা তো অনেক কিছু ঝড়, হ্যাঁ বৃষ্টি সব কিছু নিয়েই, ঝাল টক মিষ্টি নিয়ে মানুষের জীবন, তাই না? সেখানে দেখা যায় যে মেলাতে গেলে কিন্তু অনেক কিছুক্ষণ একটু বোরিং থাকলো, মন খারাপ থাকলো, কারো সংসারে কারো কোনো কিছুর একটা থাকলো যে তার উপরে একটা সমস্যা যাচ্ছে, কিন্তু মেলাতে গেলে কিন্তু কিছুক্ষণ ঘন্টাখানেক পরে সব শেষ হয়ে যায়। হ্যাঁ সব ওটা কিন্তু সে ভুলে যায়, মানুষ ভুলে, ওইটাও কিন্তু তার একটা সুস্থ থাকার একটা ভালো একটা পোর্শন আমি মনে করি। হ্যাঁ তো সেই জিনিসটাও তো আমরা পাচ্ছি, সবই পাচ্ছি, অল্প মানে 3 দিন হোক 4 দিন হোক পাচ্ছি, তো ওইটাও তো আমাদের জন্য একটা, আমাদের শরীরটা ভালো থাকার জন্য, মনটা ভালো থাকার জন্য একটা বিরাট একটা বিষয়। হ্যাঁ আমাদের তো ওই সময়গুলো ডক্টরের কাছে যেতে হচ্ছে না, মাথা ব্যথা বলতে হচ্ছে না, তো এই জিনিসগুলি তো আসলে অনেক কিছু মানে আমরা মানে ওন করছি এবং আমরা এনজয় করছি এবং দোয়া করি। এবং সবাইকে ঈদ আনন্দ মেলায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা আছে আমাদের ওখানে ডিওএইচএসবাসী আছে, ঢাকাবাসী যারা আছে, যে কোনো প্রান্ত থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই চলে আসুক। দর্শক, আড্ডা চলছে, আমি আসলে সুপার এক্সাইটেড আগামী 11 থেকে 14 মার্চের জন্য। আমরা 11 থেকে 14 মার্চ যাব মিরপুর ডিওএইচএসের জলমুকুট সিএসডিতে তাজ ইভেন্টস আয়োজিত তাজ প্রি ঈদ আনন্দ মেলার আয়োজনে। সো এবারে আমরা আবার চলে যাব আমাদের বুলবুল টুম্পা আপুর কাছে। আপনার মতো যে ফ্যাশন আইকনরা, তারা আসলে উদ্যোক্তাদের অগ্রযাত্রায় ঠিক কিভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনার কাছে মনে হয়, আপনি সহ? আপনারা দেখছেন তাজ প্রি শো প্রি ঈদ আনন্দ মেলা 2025। নিবেদন করছে রাঙা, পার্ল কালেকশন, মণিকোঠা, শিরিন এক্সপ্রেস। আমি ভালো মানে সব পজিটিভ কাজের সাথে থাকতে পছন্দ করি, আমার কাজ করতে ভালো লাগে। আমার এত স্টুডেন্ট, সো আমার যারা কাজ করছে, যখন পজিটিভ কাজ করছে তখন আমার খুব ভালো লাগে। ভালো লাগে এই কারণে যে একটা মানুষ আমার দ্বারা, আল্লাহ উসিলায়, আমি তো উসিলা, রাইট, আমি কিন্তু আসলে উসিলা, আল্লাহ উসিলা দিয়ে পাঠিয়েছে। যে আমার যদি এতটুকু যোগ্যতা থাকে যে আমার দ্বারা কেউ একটু করতে পারবে, সেটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট এবং সেটাই আমার কাছে শান্তি। সো আমি মনে করি যে যারা আসলে মানুষের ভালোবাসা চায়, ভালোবাসতে চায়, তাহলে আল্লাহ বলে না, আল্লাহকে ভালোবাসলে তার বান্দাদের ভালোবাসতে হবে। সো আমি মানুষকে ভালোবাসতে চাই, আমি সবার পাশে থাকতে চাই এবং আমি মনে করি সবাই সবার জায়গা থেকে যদি আসে তাহলে অবশ্যই ভালো, একসাথে এগিয়ে যাব, আমরা কখনো পিছিয়ে থাকবো না। যতদিন বেঁচে থাকবো, আমি জানি না আমি কতদিন বেঁচে থাকবো, আমি তাজাপুরের সাথে থাকতে চাই, কারণ একটা ভালো মানুষের সাথে থাকলে ভালো কিছু হয়। থ্যাংক ইউ। এই পর্যায়ে চলে যাব আমাদের ঐশী আপুর কাছে। আপু, আপনার কাছে জানতে চাইবো যে আসলে এখনকার পৃথিবীটা কন্টেন্টের, এখানে ইনফ্লুয়েন্সার্স আছে, প্রমোশনস আছে, শোজ আছে, তো এই জায়গা থেকে আপনার কি কল সাইন থাকবে অন্যান্য ইনফ্লুয়েন্সারদের প্রতি তাজ ইভেন্টসকে কেন্দ্র করে, বা আমাদের আগামী 11 থেকে 14 মার্চ যে আয়োজন হচ্ছে তাজ প্রি ঈদ আনন্দ মেলা, সেটাকে কেন্দ্র করে? আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যেহেতু সামনে ঈদ উপলক্ষে আপুরে স্পেশাল মেলা, আর এই স্পেশাল মেলায় ইভেন্টে সবাইকে চলে আসার জন্য আমি ওয়েলকাম করব। সেটা যারা যারা আছে ঢাকাতে, সবাই আমি জানি এই মেলাতে অবশ্যই আসবে, কারণ এই আপুর এই মেলাতে কি নেই, জুয়েলারি থেকে শুরু করে শাড়ি, ড্রেস, আমরা মেয়েরা কিন্তু খুব শপিং করতে পছন্দ করি, আর সেই পছন্দের জিনিসগুলো যদি একসাথে পেয়ে যাই তাহলে কিন্তু কোনো কথাই নেই। আর রোজার ভিতর শপিং করে কিন্তু সব থেকে ভালো লাগে, সব থেকে মজা, আর এর জন্য আমি সবাইকে ওয়েলকাম করবো আপুর এই সুন্দর একটা ইভেন্টে চলে আসার জন্য। তো দর্শক, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের তাজ প্রি ঈদ আনন্দ মেলার একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে আমাদের তাজাপুর পক্ষ থেকে। আপু, কোন স্পেশাল অ্যানাউন্সমেন্ট দেওয়ার কথা বলছিলেন আপনি? অনেক মেলাতে একটা গিফট আইটেম থাকে,
সেই গিফটটা থাকে লাস্টের দিন করা হয়। আর আমি যেহেতু আমার মেলা 4 দিন, আমি 4 দিনই গিফটের আইটেম রেখেছি। প্রথম থেকে এই গিফট মেলা শেষে রাত 10টায় এই প্রত্যেক দিন, যেমন আজকে একটা প্রথম দিন হয়ে গেল, তার সেকেন্ড ডেতে হবে, থার্ড ডেতে হবে, তার মানে দ্যাট মিনস আমি 4 দিনই গিফট আইটেম রেখেছি। তো এটা আমার জন্য আমি অনেক চিন্তা করে দেখেছি কি একবারই কি আমি গিফট দেবো নাকি আমি 4 দিনই দিব। তখন আমি যেহেতু এটা ঈদের একটা মেলা, হ্যাঁ, সে কারণে আমি স্পেশাল ভাবে আমি ভাবলাম যে না, আমি 4 দিনই গিফট দিব। প্রত্যেকদিন আমার 3টা করে গিফট থাকবে সবার জন্য। যারা এখানে ক্রেতা থাকবেন তারা একটা কুপন করে নেবেন এবং তাদের নাম্বার আমাদেরকে দিয়ে দিবেন। সেই নাম্বার অনুযায়ী আমরা তাদেরকে, হ্যাঁ, এটা 1000 এর মধ্যে গিয়ে কেনাকাটা করলে আমরা একটা করে কুপন দিচ্ছি, ঠিক আছে। তারপর সেইটা আমি লাস্ট প্রত্যেক দিনে লটারি হবে, লটারির মধ্যে রাত 10টায় এই গিফটটা আমরা। দর্শক, তাজ ইভেন্টস আয়োজিত তাজ প্রি ঈদ আনন্দ মেলার প্রি শো থেকে আমরা আজকে বিদায় নিয়ে নিচ্ছি, কিন্তু আমরা বিদায় নেব একটা সুন্দর মুহূর্তের মাধ্যমে। আমরা একটু রাঙা আপুর গান শুনতে শুনতে বিদায় নিব। তার আগে আমি জানিয়ে রাখি, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের তাজ ইভেন্টস আয়োজিত তাজ প্রি ঈদ আনন্দ মেলা আগামী 11 থেকে 14 মার্চ মিরপুর ডিওএইচএস জলমুকুট সিএসডি তে আয়োজিত হবে। মেলাটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনারা যারা পারবেন অবশ্যই আমাদের মেলায় আসবেন, উপভোগ করবেন, কেনাকাটা করবেন এবং সর্বোপরি উপভোগ করবেন তাজ ইভেন্টসের এই মেলাটিকে। একই সাথে জানিয়ে রাখি, আমরা উদ্যোক্তা বার্তা 24 ঘন্টা উদ্যোক্তাদের সাথে রয়েছি। তো দর্শক, চলুন আজকের মতো শেষ করি রাঙা আপুর মিষ্টি রাঙা কণ্ঠের গানে গানে। চাঁদের হাসির বাদ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাদ ভেঙেছে।